بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আমরা বিইذنিল্লাহ আজকে ক্লাসে আকীদা তাহাউইয়ার শেষ করব ইনশাআল্লাহ। অল্প একটু আছে, আশা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মধ্যে বারাকা দান করবেন, এর থেকে প্রাপ্ত ইলম অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং এই ইলমের বারাকা নেওয়ার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত ভাইরা, গত আলোচনাতে অর্থাৎ লাস্ট ক্লাসে আমাদের বিষয়বস্তু ছিল ওয়ানারাল জামাআতা হাক্কান ওয়া সাওয়াবা ওয়াল ফুরকাতা যায়গান ওয়া আযাবা, যে আমরা জামাতবদ্ধ থাকাকে হক মনে করি, জামায়াতকে হক মনে করি এবং এটাকে সঠিক মনে করি। বিপরীতে বহুদা বিভক্ত হয়ে যাওয়া, মতপার্থক্য তৈরি করা, মতভেদ তৈরি করা, এটাকে বক্রতা এবং আযাব মনে করি। এই বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছিল গত ক্লাসে। তো এটি হচ্ছে মিন আহাম্মিল ওয়াজিবাত আলাল উম্মাহ খাসসাতান আলা তুল্লাবিল ইলম, যেন তারা একত্র থাকবে, তারা বহুদা বিভক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে তারা সকলে মিলে একত্রে ধারণ করবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে একত্র হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে ধারণ করো। কেননা মানুষ একা দুর্বল, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ একা খুব সহজেই পড়ে যায়, বা শয়তান মানুষকে খুব সহজেই পথভ্রষ্ট করতে পারে একা থাকলে। কিন্তু সে যদি জামাতবদ্ধ থাকে, মুসলিমদের যে ঐক্যের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এমনকি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা এগুলো সবাই জানেন, মারুফ হাদিস, যে যখন কোনো ব্যক্তি মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একা জীবন যাপন করতে চায়, তখন সে শয়তানের কাছে কি হয়, পাল থেকে আলাদা হয়ে থাকা ছাগল বা পশু যেরকম হিংস্র পশুর শিকারে পরিণত হয়, এরকম সে শয়তানের শিকারে পরিণত হয়। শয়তান তাকে খুব সহজেই পথভ্রষ্ট করতে পারে। শয়তানের শিকারে পরিণত হওয়া যাবে না, শয়তানের শিকারে পরিণত হওয়া যাবে না। ইতিহাসে সবসময় আমরা এরকম দেখেছি, যখনই মুসলমানদের মধ্যে অনৈক্য, ফাটল, প্রত্যেকে যার যার মত নিয়ে ব্যস্ত, প্রত্যেকে যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, এরকম অবস্থায় ছিল যখনই ইতিহাসের একদম সাহাবায়ে কেরামের শুরু থেকে, মানে সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা বার মুসলমানদের ক্ষতি হয়েছে, তাদের কোনো উপকার হয়নি, বরং তাদের শত্রুর নিকট তাদের পরাজয় হয়েছে অথবা নাজেহাল হতে হয়েছে। এজন্য প্রথমত জাতিগত ঐক্য, এরপরে সামাজিক ঐক্য, এরপরে পারিবারিক ঐক্য, এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধু শুধু অনৈক্য তৈরি করা যাবে না। ছোট্ট ছোট্ট দল দল দলাদলি করা যাবে না, ঠিক আছে? যেমন এখন তো আসলে মানে প্রত্যেক দিন যাচ্ছে আর ইসলামের নামে নতুন নতুন দল হচ্ছে, প্রত্যেক দিন একটা করে দল বাড়তেছে, এক বা একাধিক দল বাড়তেছে। যদি আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে আরো 15-20 বছর আগে যদি দলের সংখ্যা থাকতো, কথার কথা একটা অ্যামাউন্ট বললাম আর কি, ধরেন 500 বাংলাদেশের দল, সেটা এখন 1000 হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী 5 বছর পরে সেটা 1500 হয়ে যাবে। ইনশাআল্লাহ বললাম এই জন্য যে এগুলো বাড়বেই, বাড়তে থাকবে আর কি এগুলো। এবং আমরা দেখেছি কত ঠুনকু কারণে দল হয়ে যায়, মানে একজনের সঙ্গে একজন খুব সামান্য কারণে আলাদা হয়ে গিয়ে, সে তো আলাদা হয় না, সে একটা দল করে ফেলে। আবার ওই দলটাও হয়েছিল এইভাবেই, আগের যে দলটা ছিল ওইটাও কি এইভাবেই হয়েছে, যে অন্যের কাছ থেকে খুব সামান্য ইখতিলাফের কারণে আলাদা হয়ে যায়। তো যখন ইখতিলাফগত কোনো কারণে যখন আপনি ভিন্ন একটা দল করবেন, আলাদা একটা সংগঠন করবেন, আলাদা একটা জামাত করবেন, তখন কিন্তু
আপনাদের মধ্যে সৌহার্দ্য থাকবে না। এগুলো কোনো মানে আপনার প্রয়োজনগত দল নয় যে ঠিক আছে ওনারা বাংলাদেশে ইলম নিয়ে কাজ করতেছে, আমাদের অন্য একটা নাশাত আছে, আমরা ধরুন ইলমের নির্দিষ্ট একটা সাইট নিয়ে কাজ করতে চাই, যা হয়তো ওনারা সার্ভ করতে পারতেছে না, আমরা একটা কাজ করি, অথবা আমলের নির্দিষ্ট একটা দিকে আমরা একটা কাজ করি, এটা কোনো সমস্যা নাই। বরং এতে হইলে হয় কি পারস্পরিক সহযোগিতা বাড়ে। কিন্তু যখন আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে মানসিক দূরত্ব তৈরি হয়ে আমি আরেকটা দল করতেছি, তখন সেটা এক প্রকার ওই দরার মসজিদ দরার যেটা আছে না, যেটা মুনাফিকরা করেছিল মদিনাতে, একটা নতুন মসজিদ তৈরি করেছিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ওয়াক্ত নামাজ পড়ায় নিতে পারলেই ওই মসজিদটা তাদের একটা আস্তানা হইতো। এরকম হয়ে যাবে। যেই দরার মসজিদ ছিল মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করার জন্য, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। তো এরকম হয়তো কেউ ইচ্ছা করে করতেছে না এখন যারা মুসলিম, কিন্তু তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওইরকম একটা কিছুর দিকে ধাবিত হচ্ছে, তাদের আলটিমেট রেজাল্ট ওইরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার কাউকে আবার তহমত দিবেন না যে আপনি এরকম ইচ্ছা করে করছেন বা আপনার উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য সবারই ভালো। কিন্তু ওই যে আমরা একটা কথা জানি, আমাদের একটা কায়দা আছে যে যে কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট সঠিক হওয়ার জন্য দুইটা বিষয় অত্যন্ত জরুরি। ইখলাস ও নিয়্যাহ, প্রথমত আপনার ইখলাস থাকতে হবে, দ্বিতীয়ত আপনাকে ইত্তিবা সুন্নাহ থাকতে হবে, সঠিক নিয়মে আপনাকে কাজটা করতে হবে। তো ইখলাস, একমাত্র ইখলাস যেমন মানুষের ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য করে না, ঠিক তদ্রুপ সামাজিক ভাবেও শুধুমাত্র ইখলাস মানুষের কাজকে সুফল, মানুষের কাজের দ্বারা সুফল বয়ে আসে না। যেমন দু একটা নাম বললে সুবিধা হবে, ভালো হবে। যেমন ধরুন তাবলিগ জামাত। তাবলিগ জামাত, আমি কিন্তু ব্যক্তিগতভাবে, আপনাদের কার কি মত জানি না, তাবলিগ জামাতের কিন্তু নিয়ত খারাপ না। তারা কিন্তু চক্রান্ত করে ষড়যন্ত্র করে এরকম একটা দল বানায় নাই যে আমরা তাবলিগ জামাত মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করব, মুসলমানদের মধ্যে এই করবো সে করবো, না না, তাদের ইখলাস খুব ভালো, তাদের নিয়ত খুব ভালো। এমনকি মুতাজিলা যারা ছিল তারাও, ওই যে মুতাজিলা বলেন, জাহমিয়া বলেন, তারাও তো ভালো নিয়তেই, ভালো চিন্তা থেকেই কিন্তু তারা এইরকম বিভিন্ন রকম বাতিল চিন্তাগুলো লালন করেছিল, কিন্তু নিয়মটা বা পন্থাটা সঠিক না হওয়ার কারণে তাদের কাজগুলো আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। এবং দেখুন এই যে সবার সবার এখানে বেলা ইস্তিসনা, মুসলমানদের মধ্যে যারা ইসলামের নামে কাজ করতেছে সবার একই হালত, কারো নিয়ত খারাপ না, সবারই নিয়ত ভালো, কিন্তু শুধুমাত্র নিয়ত ভালো হওয়া আল্লাহ তাআলার নিকট আমল কবুল হওয়ার জন্য যথেষ্ট নয়। আপনাকে সঠিক পন্থায় আগাতে হবে, সঠিক দিক নির্দেশনা কোরআন সুন্নাহ থেকে ফলো করতে হবে। এটা ছিল গত ক্লাসের একটা বিষয়। আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, ওয়াদিনুল্লাহি তাআলা ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদ। আকাশ এবং জমিনে আল্লাহ তাআলার দ্বীন একটাই, আল্লাহ তাআলার দ্বীন একটাই। ব্যাপারটা এমন নয় যে আসমানে ফেরেশতাগণের জন্য দ্বীন আলাদা আর মানুষের জন্য আল্লাহ তাআলা নতুন ধর্ম দিয়েছেন, না, নতুন ধর্ম বলতে কোনো শব্দ নাই। এমনকি কোরআনে বা সুন্নাহর মধ্যে আদিয়ান শব্দটাও আসে নাই। আদিয়ান, দ্বীনের কোনো বহুবচন কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। তার মানে কি, যে দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একটাই, দ্বীনুল্লাহি ওয়াহিদ। সেটা কি? দ্বীনুল ইসলাম, দ্বীনুল ইস্তিসলাম, আত্মসমর্পণের দিন। এখানে না নবী, না রাসূল, না ফেরেশতা, না তার চেয়ে বড় বা ছোট কোন সৃষ্টি এর থেকে বাইরে না। প্রত্যেকের উপরেই ইসলামের যে মৌলিক বিধান আল ইস্তিসলাম, এই ইস্তিসলাম সবার জন্যই ফরজ, সকল মাখলুকাতের জন্যই ইস্তিসলাম। আল্লাহ তাআলা সকল মাখলুকাতের উপর জাব্বার। জাব্বার মানে কি জানেন? জাব্বার অর্থ কি? কে জানেন? জাব্বার, জাব্বার অর্থ কি? আল্লাহ তাআলার নাম একটি আল জাব্বার। আল জাব্বার অর্থ কি? যিনি সকলকে, তিনি ছাড়া বাকি সকলকে তার আনুগত্য করতে বাধ্য করেন। এটা হচ্ছে উবুদিয়া আম্মা, ঠিক আছে, উবুদিয়া খাসা না। প্রত্যেকেই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার কাছে তাকে মাথা নত করতে হবে। সুনির্দিষ্ট যেমন উবুদিয়া যেটা খাসা, এই ক্ষেত্রে হয়তো অনেকে আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সেই স্বাধীনতা দিয়ে দিয়েছেন।
যেমন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে তারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে শরীক করবে না। এটা হচ্ছে কি তার হুকুম শারঈ। এই হুকুম শারঈ আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এটা বান্দা ইচ্ছা করলে করতে পারে, নাও করতে পারে। কিন্তু হুকুম কাউনি, আল্লাহ তাআলার হুকুম কাউনির অবাধ্য হবে এমন কেউ আছে কি? নাই। আল্লাহ তাআলা যখন চেয়েছেন তখন তিনি আপনাকে সৃষ্টি করেছেন, যখন চাইবেন তখন তিনি আপনাকে মৃত্যু দিবেন, যখন চাইবেন তিনি আপনাকে অসুস্থ করবেন, যখন চাইবেন তিনি আপনাকে সুস্থ করবেন। তাহলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হুকুম কাউনি। এই ক্ষেত্রে বান্দা কোন সৃষ্টি আল্লাহ তাআলার ইচ্ছার অবাধ্য হতে পারে না। আল্লাহ তাআলার যে যে নির্দেশ তার বাইরে যেতে পারে না। ওই অর্থে তিনি জাব্বার, আল জাব্বার। তিনি সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান, সবাইকে তাকে তিনি বাধ্য করেন তাকে মানতে। তো ওই অর্থে ইসলাম সবার জন্যই আম, ঠিক আছে। এবং শারঈ অর্থেও সকলের জন্যই একই বিধান। তা হচ্ছে কি তোমরা আল্লাহ তাআলার বিধি বিধান মেনে চলো। তবে এটা হচ্ছে যারা যাউল উকুল, যারা যে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ তাআলার আকলওয়ালা, যেমন মানুষ, জিন, ফেরেশতা, ঠিক আছে, আমরা এই তিন শ্রেণীকে জানি। এরকম আল্লাহ তাআলা আরো ভালো জানেন যে তার আরো এরকম কোন সৃষ্টি আছে কিনা যারা বুদ্ধিমান প্রাণী, যাদের উপর আল্লাহ তাআলা তাকলিফ দিয়েছেন। যেমন আমাদের পৃথিবীতে গরু, ছাগল অথবা এই যে চতুষ্পদ জন্তুগুলো, তারা কি মুকাল্লাফ না? তাদের জন্য উবুদিয়া খাসা নাই, তাদের জন্য উবুদিয়া আম্মা, তাদের জন্য কোনো শরীয়ত নাই, ঠিক আছে, তাদের কোনো সওয়াব গুনাহ ইত্যাদি নাই। তারা তাদের এই আকল আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তাদের মতো করে সেগুলো খাটিয়ে তারা চলবে ফিরবে, একসময় তাদের মধ্যে কিসাস নেওয়া হবে, তারা সবাই ধ্বংস হয়ে যাবে। তার মানে তারা মুকাল্লাফ নয়। কিন্তু আমরা যারা মুকাল্লাফ, আমাদের সবার জন্য একটাই দিন, হচ্ছে আল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলার নিকট দিন হচ্ছে, বা একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এখানে দ্বীনের, এই যে দেখুন এখানে লেখক যেটা বললেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আয়াত যেটা বললেন। এখন প্রশ্ন হচ্ছে দ্বীন বলতে আপনি কি বুঝবেন? দ্বীনের অর্থ ধর্ম করা উচিত না। বাংলাতে আমরা যেটা করি যে দ্বীন মানে ধর্ম, ইসলাম ধর্ম। এই ধর্মটা যদি আপনি সঠিক অর্থে বুঝেন কোনো সমস্যা নাই, কিন্তু আসলে ধর্ম এই শব্দটা আমাদেরকে সঠিক চিত্রটা দেয় না, ভাষাগত দিক থেকেই না। যেমন আমরা আমাদের স্বাভাবিক জীবনে কি বলি বাংলা ভাষায়, যে ভাই এটা একটা ধর্মীয় ব্যাপার আর এটা একটা সামাজিক ব্যাপার। তার মানে আমরা ভাষাগত দিক থেকেও ধর্মটাকে এবং সমাজটাকে আলাদা করে দেখি। ভাই এটা আপনার ধর্মীয় ব্যাপার আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে ব্যক্তিগত ব্যাপারগুলো ধর্মের বাহিরে। আমাদের কাছে জানা যে পরিভাষা ধর্ম, এই ধর্মের বাহিরে হচ্ছে আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার আমার অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সেগুলো সব ধর্ম এই সংজ্ঞাটার বাহিরে বা এই শব্দের বাহিরে। সুতরাং যেই শব্দটা নিজে নাকেস, যে শব্দটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ওই শব্দটা এমন একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না যেই ব্যাপারটা অনেক বড়, যেই ব্যাপারটা অনেক মানে বিস্তৃত। যেমন দিন হচ্ছে মুসলিমদের জীবন সবটাই, দুনিয়া এবং আখিরাত। শুধু দুনিয়া না, বরং মুসলিমের জীবনের দুনিয়া এবং আখিরাত সবটাই তার দিন। এমন কোনো ব্যাপার নাই তার জীবনে যেই ব্যাপারগুলো দিনের অংশ নয়। এমনকি সে বিবাহ করবে, স্ত্রী সহবাস করবে, ওইটাও তার দিনের অংশ। সে মরে যাবে, ওটা তার দিনের অংশ। বেঁচে থাকবে, দিনের অংশ। যুদ্ধ করবে, দিনের অংশ। চুক্তি করবে, দিনের অংশ। ব্যবসা করবে, দিনের অংশ। সুতরাং মানে মুসলিমের জীবনে তার সমস্ত ব্যাপারগুলো হচ্ছে দিন। তো এই অর্থে আমরা দিন বলবো, অথবা যদি বাংলায় বলতেই হয় তাহলে জীবন ব্যবস্থা। এটাও হয়তো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে কিনা আল্লাহু আলাম, তবে আমরা এটা অধিক ব্যবহার হতে শুনি। যদি এটা আসলেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এটা বলা যেতে পারে, তবে উত্তম হচ্ছে কি দিন বলেই বুঝবেন। যেই পরিভাষাগুলো ইসলামের পরিভাষাগত দিক থেকে একটা ব্যাপার আপনাদেরকে বলি, যেই পরিভাষাটা বরং আরবিতে রাখলেই বেশি অর্থ প্রকাশ করে, মানুষ বেশি বুঝে, ওটাকে বাংলা অনুবাদ করা ঠিক না। যেমন আল ইসলাম, ইসলাম তো বাংলা শব্দ না। ইসলামের অর্থ এখন আপনি যেটাই করেন, ইসলামের আপনি বাংলা অর্থ যেটাই করেন, এমন কোন একটা শব্দ পাবেন না যে শব্দটা পরিপূর্ণ ইসলামের রিপ্রেজেন্ট করতেছে।
বা ইসলাম বলতে আপনি যেটাকে বুঝতেছেন ওরকম একটা কিছুকে বুঝাচ্ছেন। কাফের বাংলায় অধিকতর মানে এটা কাফের বললে আমরা সবাই বুঝি কাফের বলতে কি, বাংলায় বললে হয়তো অনেকের নিকট বিষয়টা ক্লিয়ার হবে না। অবিশ্বাসী, অবিশ্বাসী অনেকেই হতে পারে, অবিশ্বাসী অনেকেই হতে পারে, যদিও কাফের অর্থ অবিশ্বাসী না। কাফের অর্থ হচ্ছে যে নাকি ঢেকে রাখে, যে হককে লুকিয়ে রাখে, ঠিক আছে। এরপর এরকম আরো অনেক আছে, জালেম অত্যাচারী। অত্যাচারী বলতে বুঝবেন যে নর্মাল, আপনার নর্মাল অত্যাচারী, কিন্তু জালেম অর্থ আরো ব্যাপক। আমরা অত্যাচারী বলতে যেটা বুঝি, একজন একজনকে শারীরিকভাবে নির্যাতন করে, অত্যাচার করে, সে তার সম্পদ লুটে নেয়, ইত্যাদি অর্থ বুঝি আমরা। কিন্তু জালেম অর্থ আমরা এটা বুঝি না যে ব্যক্তি শিরিক করে, এই ব্যক্তি বিদআত করে, এই ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হয়। দুঃখিত, মানে বাংলা অত্যাচারী অর্থে আমরা এটা বুঝি না, কিন্তু জালেম অর্থ ওইগুলো। এই জন্য যেই শব্দগুলো, পরিভাষাগুলো ব্যাপক অর্থ প্রকাশ করে এবং বাংলাতে বললে এর অর্থ নাকেস হয়ে যায়, সেগুলো বাংলায় বলা ঠিক না। ওইগুলো আরবিতেই বরং প্রচলন করতে হবে, যদি না থাকে সমাজে, প্রচলন যদি না থাকে, ঠিক আছে। তাহলে এখানে লেখক যেটা বললেন যে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার বাণী, যে ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র জীবন ব্যবস্থা। তার মানে ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার নাম, আর জীবন ব্যবস্থা বা দ্বীন হচ্ছে একটা কনসেপ্ট বা একটা একটা ব্যাপার, একটা ধারণা, যে ধারণাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য দেওয়া হয়েছে। এই ধারণাটার নাম কি? আল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যখন কোনো ব্যক্তি যুদ্ধের মধ্যে তার প্রতিপক্ষের নিকট আত্মসমর্পণ করে, দুই হাত তুলে সারেন্ডার করে, তখন কি সে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করে? যে আমি তোমার নিকট আত্মসমর্পণ করলাম, শর্ত হচ্ছে তুমি আমাকে এভাবে বাঁধবা, এভাবে বাঁধতে পারবা না, তুমি আমার চোখ বাঁধতে পারবা না, তুমি আমাকে গুলি করতে পারবা না, তুমি আমাকে, হ্যাঁ, না না না। সারেন্ডার মানে হচ্ছে আপনার কোনো ইচ্ছা অনিচ্ছা এখানে আর কোনো মূল্য নাই। আপনি বরং যার নিকট সারেন্ডার করতেছেন তার সকল ইচ্ছা এখন আপনার উপরে আবর্তিত হবে। আপনি তার কাছে ক্ষমা চান, আপনি তার নিকট যা আপনার চাওয়া পাওয়া আপনি তার নিকট বলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আপনার ইচ্ছা ফলাবেন, তার মানে আপনি সারেন্ডার করেন নাই। তো ইসলাম, আল ইসতিসলাম, যেটা আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, যে আল্লাহ তাআলার নিকট আপনার আনুগত্যের মাধ্যমে, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আসছে সেগুলো মানার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নিকট সারেন্ডার করবেন, এবং তিনি আপনাকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নিকট আপনার সারেন্ডার প্রকাশ করবেন। এবং আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরিক করে, ওই সমস্ত শিরিককারী এবং ওই শিরিক, এই সকল কিছু থেকে নিজেকে মুক্ত রেখে সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আপনি আল্লাহ তাআলার নিকট যাবেন। এটা হচ্ছে ইসলাম বা সারেন্ডার। ইসলাম কোনো মুখের মানে একটা দাবির ব্যাপার না যে আমি মুসলিম, না, এটা আপনি মুসলিম দাবি করলে হবে না, সেটা আপনি বাস্তবে এর আমল করতেছেন কিনা, আপনার বাস্তব জীবনে এর আমল আছে কিনা, প্রয়োগ আছে কিনা, তাকিক আছে কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। মুসলিম, মুসলিম এটা কোনো ওই মানে আদমশুমারির নাম না। এটা যে আমি আজকে থেকে মুসলমান, কালকে হিন্দু ছিলাম, আজকে মুসলিম হয়েছি, তারপর আবার হিন্দু হয়ে যাবো, আবার খ্রিস্টান হবো। এই অন্যান্য ধর্মগুলো আদমশুমারির নামে আপনি চালাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমান, মুসলিম, ইসলাম, ইসতিসলাম, এইগুলো কোনো আদমশুমারির শব্দ নয়, বরং এটা হচ্ছে একটা শারঈ পরিভাষা। নির্দিষ্ট কিছু ক্যাটাগরি, নির্দিষ্ট কিছু গুণ থাকলে আপনি মুসলিম থাকবেন, ওই ক্যাটাগরিগুলো, ওই গুণগুলো আপনার মধ্যে না থাকলে আপনি মুসলিম থাকবেন না। এখানে কে দেখার বিষয় না। বড় বড় মানুষ হতে পারে যারা দুনিয়ার বিবেচনায়, এমনকি মুসলমানদের বিবেচনায় যারা অনেক বড় মানুষ, কোনো কিছু না, সে ওই নিয়ম নীতি ফলো করবে না, সে বাদ হয়ে যাবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাকাদ আওহাইনা ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা এমনকি যারা সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সবচেয়ে সালেহ বান্দা, তারা কারা? সবচেয়ে মুকাররাবিন কারা? আম্বিয়াগণ। আম্বিয়াগণকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনার নিকট, হে মুহাম্মদ, আপনার নিকট ওহী করেছি, এবং এর আগে সকল নবীগণের নিকটও ওহী করেছিলাম কি? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি তুমি শরীক করো আল্লাহ তাআলার সঙ্গে, যদি তোমার তাওহীদকে তুমি বিনষ্ট করে ফেলো, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এটা তুমি কে? তুমি কি নবী না রাসূল না তুমি ফেরেশতা? এটা দেখার সময় নেই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তাদের ঈমানের নিরাপত্তা দিবেন, সেটা তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ। কিন্তু তারাও যদি এই
ইসলাম বিনষ্টকারী কাজগুলো করে, তাহলে তারাও ওই পরিণতি হবে যে নাকি সর্বনিম্ন একটা ব্যক্তি করলে যা হবে। সুতরাং ইসলাম একটা আদর্শের নাম। ইসলাম আপনার অনেকগুলো সিফাতের নাম, গুণাবলীর নাম। গুণাবলীগুলো আপনার মধ্যে আছে তো আপনি মুসলমান, গুণাবলীগুলো আপনার মধ্যে নাই তো আপনি মুসলমান থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ গুণ সহকারে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলার বাণী তিনি উল্লেখ করেছেন, ওয়াকালা তাআলা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য ইসলামকে দিন হিসাবে কি করেছেন? নির্বাচন করেছেন। বা ইসলামকে তিনি দিন হিসাবে মানে গ্রহণ করেছেন আমাদের থেকে, যে দিন হিসাবে শুধু ইসলামই গ্রহণ করা হবে, বা ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আপনি অনেকগুলো অর্থ এখানে করতে পারবেন, যেটা আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যার জিকিরে পড়ি। কি পড়ি? কে বলতে পারবেন এই এই এটা জিকিরটা? সকাল সন্ধ্যায় আমরা এই মর্মে একটা জিকির করি। যারা করেন না তারা বলতে পারবেন না, যারা করেন তারা বলতে পারবেন। দেখি এবার কে কে করেন আর কে কে করেন না। যারা উত্তর দিবেন না করেন না। রাদিতু বিল্লাহি রাব্বা। হ্যাঁ, আচ্ছা, বাস, তাহলে শুধু আবু আফিয়া করেন আর ইবনুল মুমতাজ করেন, আর কেউ এই জিকির গুলা কেউ করেন না, নাকি করা উচিত? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শায়েখ মাশায়েখগণ আমাদেরকে এই দোয়াটা বারবার মনে করায় দেন। এই দোয়াটা হচ্ছে আপনার শক্তি, এই দোয়াটা হচ্ছে আপনার নিজের ভিতরের একটা একটা প্রবল মানে মানআহ কুফরের বিরুদ্ধে, একটা প্রতিরোধক কুফরের বিরুদ্ধে। আপনি যখন বুঝে বুঝে এই কথাটা বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বা, হে আল্লাহ আমি আপনাকে রব হিসাবে মেনে নিয়েছি, আমি সন্তুষ্ট আপনার প্রতি রব হিসাবে। তার মানে আপনি সকল পূজ্য সত্তাগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন। আপনি আর কাউকে ভয় পান না, আপনার কারো কাছ থেকে কোনো কিছু আশা করেন না, আপনি আর কারো নির্দেশ নিষেধ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি মনে করেন না। বাস, এক কথায় আপনি সব শেষ করে দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা। এবং ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে আপনি আমাকে যে দিন দিয়েছেন, যেটা আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমি তোমাকে যদি কোনো হেদায়েত দিয়ে মানে কোনো পথনির্দেশ দিয়ে পাঠাই, যদি ওই পথনির্দেশ যারা মেনে চলবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না এবং তারা কখনোই দুর্ভাগা হবে না। সুতরাং হে আল্লাহ, আপনার ওই দিন আমি পেয়েছি, আমি মেনেছি, সুতরাং আপনি আমাকে পথভ্রষ্ট করবেন না, আপনি আমার জীবনে দুর্ভাগ্য দিবেন না। মানে আপনি এক কথা আপনি সব শেষ করেছেন, খুব সংক্ষিপ্ত একটা কথায় আপনি অনেক বড় একটা অর্থ প্রকাশ করতেছেন। ওয়াবিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত মানুষ দুনিয়াতে আসবে, যাদেরকে মানুষ অনুসরণ করবে, সবচেয়ে বেশি হকদার হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ পাওয়ার। সুতরাং আমি তাকে নবী হিসাবে মেনে নিলাম। এরপর আর কি লাগে? এটা আপনি যত বেশি শউরের সাথে পড়বেন সকাল সন্ধ্যায়, ইমানের পথে টিকে থাকা পর্যন্ত তত সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত রেগে গেলেন কোন এক ঘটনায়, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তখন জোরে জোরে এটা বলছেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া বি মুহাম্মাদিন নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু থামেন, দয়া করে আপনার উত্তেজিত হবেন না, আমরা আপনাকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমরা আর কিছু চাই না। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। তো আল্লাহ তাআলা আপনার জন্য দ্বীনকে ইসলামকে দ্বীন হিসাবে তিনি নির্বাচন করে দিয়েছেন, বা দ্বীন হিসাবে তিনি ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুতরাং আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চান, আপনাকে ইসলামের উপর টিকে থাকতে হবে। ভাববেন না যে আমি তো মুসলমান, আমি তো, আমার নাম তো আব্দুল হাকিম, আমার নাম তো আব্দুর রহিম, আমার নাম তো ইবনুল মুমতাজ, আমার নাম হচ্ছে আবু আফিয়া, আমার নাম শাফায়েত হোসেন, কত সুন্দর নাম। না না, এতে মানে কিচ্ছু যাবে আসবে না। ওই সূরাতুন নিসার মধ্যে একটা আয়াত পড়েন না, যে লাইসা বিআমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজযা বিহি। ইবনে আব্বাস বলতেছেন যে এই আয়াত হচ্ছে কোরআনের সবচেয়ে ভয়াবহ আয়াত, সবচেয়ে কঠিন আয়াত হচ্ছে এটা। বলছে আল্লাহ তাআলা বলতেছেন যে লাইসা বিআমানিয়্যিকুম, ব্যাপারটা তোমাদের খেয়াল খুশি মতো হবে না,
যে তোমরা ব্যাপারটাকে যেরকম চিন্তা করতেছো, দিন তোমাদের কাছে যেমন, জান্নাত জাহান্নাম তোমাদের কাছে যেমন, বিষয়টা এরকম নয়। লাইসা বিআমানিকুম, তোমাদের আমানি দ্বারাও কোনো কিছু পরিচালিত হবে না। ওয়ালা আমানি আহলি কিতাব, আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের আমানি দিয়ে, তাদের দুরাশা দিয়েও কোনো কিছু হবে না। মাইয়ামাল সুআ ইউজজা বিহি, যে ব্যক্তি মন্দ কর্ম করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হবে, তাকে তাকে এর প্রতিফল দেওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আফিনা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিক। এই জন্য এটা হচ্ছে মানে কে, আপনার নাম কি, এটা ব্যাপার না, বরং আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। তার মানে কি, আপনি ঈমানদার হওয়ার পরেও আপনার ঈমানের তাজদীদ দরকার আছে। ঈমানের মধ্যে প্রত্যেক দিনে আঘাত আসতেছে, প্রত্যেক দিনই ঈমানের উপরে নানান রকম ফিতনা ফাসাদ আপনার তৈরি হয়ে যাচ্ছে। আপনাকে প্রত্যেক দিন ঈমানটাকে তাজদীদ করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে ঈমানের তাজদীদ দরকার। তাজদীদ মানে কি, রিনিউ করা, ঈমানটাকে আবার মানে পুনর পুনর কি মানে ঘষা মাজা করা, মেরামত করা। ঠিক আছে, এই জন্য আপনি মুসলমানের সন্তান, এই ব্যাপারটা যেন আপনাকে ধোঁকা না দেয়, এই ব্যাপারটা যেন আপনাকে দ্বীনের ব্যাপারে উদাসীন না বানিয়ে দেয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন দিনটা কি আসলে, এরপরের পয়েন্টে লেখক বলতেছেন 105 নম্বর পয়েন্টে, ওয়াহুয়া বাইনাল গুলুই ওয়াত তাকসির, আমাদের দিন হচ্ছে গুলু বাড়াবাড়ি, ওয়াত তাকসির ছাড়াছাড়ি, এর মাঝে আমরা থাকি। আমরা না করি বাড়াবাড়ি ইবাদতের ক্ষেত্রে, আর আমরা না করি ছাড়াছাড়ি ইবাদতের ক্ষেত্রে। আমরা মানে কোন বান্দাকে ইহতিরাম করতে গিয়ে, সম্মান দিতে গিয়ে আমরা তাকে গুলুয়ের পর্যায়ে নিয়ে যাই না। আমরা তাকে তার বান্দা, যে বান্দা হওয়ার যে স্তর, এই স্তর থেকে আমরা তাকে উপরে তুলি না, এবং তাকে আমরা সম্মান কম করতে গিয়ে আবার কমও করি না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলার ক্ষেত্রেও আমরা, মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে তো আসলে গুলু করা সম্ভব না এক বিবেচনায়, কিন্তু আরেক বিবেচনায় গুলু হতে পারে, তবে তাকসির তার ক্ষেত্রে আমরা করি না। বান্দার ক্ষেত্রে গুলু করি না, এবং আল্লাহ তাআলার ক্ষেত্রে তাকসির করি না। আমরা যতটুকু ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহ তাআলাকে আমরা আমাদের সাধ্যমতো মানার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের দ্বীন, বাইনাল গুলুই ওয়াত তাকসির। গুলু ওয়াত তাকসির, এটার আপনি অনেকগুলো প্রমাণ পাবেন। যেমন ইহুদিরা হচ্ছে গুলু, তারা বাড়াবাড়ি করলো, তারা সকল নবীদেরকে হত্যা করলো, মানে সকল বলতে তাদের নিকট আসা অনেক নবীকে তারা হত্যা করলো, তারা কিতাবকে বিকৃত করলো, আরো নানান জঘন্যতম কাজগুলো করলো। আর ইহুদিরা, খ্রিস্টানরা তাকসির করলো। বুঝা গেল? মানে এরা হচ্ছে একদম নরম, দুর্বল। দেখবেন যে ওই মানে এলেম কালাম নাই, খুব একটা নাই। তারা হচ্ছে তাকসির, তারা আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে তার সম্মান দিতে জানে না, নবীদেরকেও না। ঠিক আছে, এরপরে যেমন ধরুন আপনার যদি আকীদার মাসআলা আছে, আচ্ছা এর পরামর্শ আসতেছে, আমরা এখানে আসি। ওয়াবাইনাত তাশবিহি ওয়াত তা'তিল, এবং আমরা মানে আমাদের এই দিন তাশবিহ এবং তা'তিল দুইয়ের মাঝখানে। আমরা আল্লাহ তাআলাকে যেমন তাশবিহ করি না, বান্দার সঙ্গে কোনো কিছুর সঙ্গে তাকে মিলিয়ে দেই না, তার কোনো সিফাত, তার কোনো জাত, কোনো কিছুকে আমরা, তার কোনো আফআল বান্দার সঙ্গে মিলিয়ে দেই না, তাশবিহ করি না, আবার সেগুলোকে বাদ দিয়ে দেই না। কারণ একদল একদম বাদ দিয়ে দিবে, আর আরেক দল তো আছে বলবে, শুধু আছে বলবে না, তারা বান্দার মতো করে দিবে। তার মানে কি, দুইটা হচ্ছে দুই দিক, কিলা তারাফাইনি মিনাল আমরি মাযমুম, যেটা আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে যে কোনো জিনিসের দুই প্রান্ত হচ্ছে নিন্দনীয়। আপনি ওদিকে যাবেন না, ওদিকেও যাবেন না, মাঝে থাকেন, বরং মাঝে থাকাটা হচ্ছে কঠিন। এটা হচ্ছে চ্যালেঞ্জ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, কিন্তু এখানে টিকে থাকাটা, ইস্তেকামাত খুব কঠিন। সকল ক্ষেত্রে মাঝখানে থাকাটা অত্যন্ত কঠিন। এই জন্য একটা দোয়া আপনাদেরকে মনে অনেকদিন আগে বলেছিলাম, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। এর পরের শব্দগুলো আর কি এখানে আশ-শাহিদ, এটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা, আমি আপনার ভয় আপনার নিকট কামনা করি প্রকাশ্য এবং গোপনে। প্রকাশ্য যেমন আশা করি, গোপনেও আশা করি।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফির রিদা ওয়াল গাদাব। রাগের সময় এবং সন্তুষ্টির সময়, ভালো সময়, উভয় অবস্থায় আমি আপনার নিকট ভালো কথা বলার তৌফিক কামনা করি, সত্য কথা বলার তৌফিক কামনা করি। ওয়া আসআলুকাল কাসদা ফিল গিনা ওয়াল ফাকর, এবং আমি মধ্যম পন্থা খরচের ক্ষেত্রে, জীবনযাপনের খরচের ক্ষেত্রে, যখন ধনী থাকি, সম্পদ বেশি থাকে, এবং যখন সম্পদ কম থাকে, গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, দুই অবস্থায় মধ্যম পন্থা আশা করি। তার মানে মধ্যম পন্থার একটা মাতলুব একটা ব্যাপার, এটা বান্দাকে আল্লাহ তাআলার নিকট থেকে চেয়ে নিতে হয়। এটা অনেকে মুওয়াফফাক হয় না, অনেকেই তৌফিকটা পায় না। আপনাকে আল্লাহ তাআলার নিকট মধ্যম পন্থা চেয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে ওয়াবাইনা তাশবিহ ওয়া তা'তিল, এটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে। আপনি তাশবিহ হয়ে যাবেন না, আল্লাহ তাআলার কোনো সিফাতকে এমন ভাবে সাব্যস্ত করবেন না, সাব্যস্ত করতে করতে আপনি বান্দার সঙ্গে বা তার কোনো সৃষ্টির সঙ্গে মিলিয়ে দিলেন। এটাও যেমন করা যায় না, হারাম। অন্যদিকে সেগুলো একদম ওই তাশবিহ থেকে বাঁচতে গিয়ে একদম তাতিল করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটাও হারাম, এটাও নিষেধ। আমরা এর মাঝখানে আমরা কি, আমরা নুসবিতু লিল্লাহি সিফাত, আমরা আল্লাহ তাআলার জন্য সিফাতকে সাব্যস্ত করি। মা আসবাতাহু লিনাফসিহি ওয়া মা আসবাতাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আসবাতা লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে সিফাতগুলোকে সাব্যস্ত করেছেন, আমরা সেগুলো সাব্যস্ত করি, এবং তার রাসূল তার জন্য যেই সিফাতগুলো সাব্যস্ত করেছেন, আমরা সেগুলোকে সাব্যস্ত করি। আমরা লা নুকাইয়িফ, আমরা এরকম তাকিফ বর্ণনা করি না। সিফাত কেমন জানি না, আমরা এর অর্থ জানি, কিন্তু এর তাকিফ বা এর কাইফ আমরা আল্লাহ তাআলার নিকট সুপর্দ করে দেই। তো এটা হচ্ছে মধ্যম পন্থা, ঠিক আছে? এরপর হচ্ছে, দেখুন এগুলো কিন্তু আমরা সবগুলো আলোচনা অলরেডি করেছি আমাদের ক্লাসগুলোতে। এখন লেখক শুধু শেষে কয়েকটা মানে শব্দ দিয়ে মুলাখাস করতেছেন এটাকে। ওয়াবাইনাল জাবরি ওয়াল কাদার, এবং তাকদীরের ক্ষেত্রে, ওই যে আপনার একটু আগে কি ছিল, তাশবিহ ওয়া তা'তিল, এটা ছিল সিফাতের ক্ষেত্রে। আর তাকদীরের ক্ষেত্রে, কদরের ক্ষেত্রে আমরা জাবর এবং কদর এর মাঝখানে থাকি। জাবর কারা? যারা বলবে যে বান্দা বাধ্য, বান্দার কোনো ইখতিয়ার নাই, বান্দার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, আল্লাহ তাআলার সকল ইচ্ছা, তিনি যা ফয়সালা করবেন বান্দা তা করতে বাধ্য, বান্দার কোনো ইচ্ছা শক্তি নাই। এটা হচ্ছে জাবর। কদর কি? কদর হচ্ছে বান্দাই সকল কিছু করবে, এখানে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো ফাংশন নেই। বান্দা ইচ্ছা করলে ভালো কাজ করবে, রেজাল্ট ভালো হবে, ইচ্ছা করলে মন্দ কাজ করবে, রেজাল্ট খারাপ হবে। এখানে আল্লাহ কি দাখাল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে তারা এখন বান্দাকে বান্দার কর্মের স্রষ্টা বানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কেন? ওইখানেও ভালো নিয়ত। যদি আপনাকে আল্লাহ তাআলার দিকে যদি আপনি নিসবত করেন, তাহলে আপনার মন্দ কাজগুলো কে করতেছে? আল্লাহ করতেছে, মাআযাল্লাহ। সেটা তো বলা যাচ্ছে না, মুমতানি, তাদের বুদ্ধিতে এটা আর কি আসতেছে, ওই আকল। এই জন্য আমাদেরকে জাবর এবং কদর এই দুইয়ের মাঝখানে থাকতে হবে। দুইয়ের মাঝখানে আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে মান আসবাতা মাশিআতান তাহতা মাশিআতি সালিমা ইলাল জাবরি ওয়াল কদর। আমরা নিজেদের জন্য একটা ইচ্ছা সাব্যস্ত করি যে বান্দারও একটা ইচ্ছা আছে, তবে এই ইচ্ছাটা কোনো স্বাধীন ইচ্ছা নয়, সে যা ইচ্ছা তাই ইচ্ছা করতে পারে, ব্যাপারটা এমন নয়। তবে চূড়ান্ত ইচ্ছা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সঙ্গে বান্দার ইচ্ছা যতটুকু মিলে ততটুকু বাস্তবায়িত হবে, যতটুকু মিলে না ততটুকু বাস্তবায়িত হবে না। বান্দাকে আল্লাহ তাআলা একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু তানফিজ, বাস্তবায়ন আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে মিললে হবে, নয়তো হবে না। এজন্য আমরা বান্দার ইচ্ছাকেও সাব্যস্ত করি এবং আল্লাহ তাআলার ইচ্ছাকেও সাব্যস্ত করি। তবে বান্দার ইচ্ছা হচ্ছে মুকাইয়াদ, আর আল্লাহর ইচ্ছা হচ্ছে মুতলাক। এরপরে ওয়াবাইনাল আমনি ওয়াল ইয়াস, এটাও তাকদীরের ক্ষেত্রে এক প্রকার, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার আযাবের ভয় এবং তার রহমতের আশা, এই দুই ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করাকে জায়েজ মনে করি না নিজেদের জন্য। ইসলাম হচ্ছে কি? বাইনাল আমনি ওয়াল ইয়াস। আমরা আল্লাহ তাআলার নিকট তার রহমত আশা করি, কিন্তু তার শাস্তির ব্যাপারে নির্ভয় থাকি না। আমরা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করি, কিন্তু তার রহমত থেকে নিরাশ হই না। এটা হচ্ছে আমাদের আকীদা, বিল আমনি ওয়াল ইয়াস। আফা আমিনু মাকরাল্লাহ ওয়া লা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। তারা কি আল্লাহ তাআলার রহমত থেকে, তারা কি আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে নির্ভয় হয়ে গিয়েছে? যারা ক্ষতিগ্রস্ত বান্দা, তারা ছাড়া আল্লাহ তাআলার শাস্তি থেকে নির্ভয় কেউ হয় না। আর অন্যদিকে লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন।
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফেররা। তার মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হই না, আবার তার শাস্তির ব্যাপারে নির্ভয় হই না। আমরা আল্লাহ তাআলার নিকট আশাও করি এবং তার শাস্তিকে ভয় করি। এটা হচ্ছে আর রগবাহ ওয়া আর রহবাহ। আপনি আল্লাহ তাআলার নিকট যা কিছু আছে তা আপনি চাইবেন, আশা করবেন, কারণ আপনি দুর্বল। আবার তার নিকট যা আছে শাস্তি, আপনি সেটাকে ভয় করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে বাইনাল আমনি ওয়াল ইয়াস। এরপরে হচ্ছে এই কথাগুলো বলে তিনি বলেছেন ফাহাদা দীনুনা। এবার তিনি একটা টোটাল ব্যাপার বলতেছেন, এতক্ষণ যা যা বললাম একদম শুরু থেকে একদম এই পর্যন্ত, ওয়াবাইনাল আমনি ওয়াল ইয়াস এই পর্যন্ত যা যা বললাম ফাহাদা দীনুনা, এটা আমাদের দিন, এটাই আমাদের দায়িত্ব। এটা আমাদের ইতিকাদ, ওয়া ইতিকাদুনা যাহিরা ওয়া বাতিনা, প্রকাশ্য এবং গোপনে, অন্তর এবং বাহ্যিকভাবে আমরা এটাই প্রকাশ করি, মানে আমরা এটাই লালন করি। এখানে যাহিরান ওয়া বাতিনা কেন বলা হলো? তার মানে শুধুমাত্র যাহিরান স্বীকার করা, বাতিনান স্বীকার না করা মুনাফিকের কাজ। আর বাতিনান স্বীকার করা, যাহিরান না বলা, বাতিনান স্বীকার করা, যাহিরান না বলা, বাহ্যিকভাবে সেটা কাফেরের কাজ। আমরা তো বুঝবো না। কেউ যদি না বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কোন হিন্দু যদি না বলে বা কোন কাফের যদি না বলে, আমরা তাকে আপনার যে কাফেরের যে ট্রিটমেন্ট আমরা তাকে সেটা দিব। হতে পারে সে অন্তরে মুসলমান, সেটা তো আমরা জানবো না। সুতরাং দুইটার একটা করা যাবে না, বরং দুইটাই আমাদের, জাহের এবং বাতিন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, দুইটাই আমাদের ইতিকাদ, আমাদের আকীদা হচ্ছে এটা। ওয়া নাহনু বুরাআউ ইলাল্লাহি তাআলা মিন কুল্লি মান খালাফা আল্লাযী যাকারনাহু ওয়া বায়্যানা। এই যে উপরোক্ত বিষয়গুলিতে আমরা যা কিছু উল্লেখ করলাম, এর সঙ্গে যারা মুখালাফা করবে, যারা বিরুদ্ধ পক্ষ অবস্থান করবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের থেকে আমরা সম্পর্ক মুক্ত। সুবহানাল্লাহ। এখন এই বারাআহ কি আমাদের আছে আদৌ আমাদের সমাজ ব্যবস্থায়? এখানে কিন্তু দেখেন ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ, উনি কিন্তু এখানে একদমই কাফেরদের কথা উল্লেখ করেন নাই। ব্যাপারটা এমন না যে তার এই আকীদার সংকলন কাফেরদের বিরুদ্ধে, যারা মুসলিম দাবি, যারা নিজেদেরকে মুসলিম বলেই না, না না না, বরং যারা মুসলিম বলে নিজেদেরকে, দেখেন আপনি যতগুলো আকীদা আছে সবগুলো কি যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের ব্যাপারে তিনি বলতেছেন যে এই আকীদার যারা খিলাফ করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তার মানে তারা কি নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করলেও তাদের অনেকেই আসলে মুসলিম না, কারণ তাদের আকীদাগুলো এতটা ভয়ঙ্কর আকীদা আছে যে আকীদাগুলো একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। কিন্তু আমরা তাদেরকে ব্যক্তি বিশেষে তাকফির করতে যাব না, সেটা আরেকটা মাসআলা। কিন্তু তারা এই আকীদাগুলো এত ভয়ঙ্কর হতে পারে যে এর চূড়ান্ত পর্যায়ে মানুষ কাফের হতে পারে, যেগুলো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি, আপনারা সেগুলো সবগুলো জানেন। তাহলে আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, সম্পর্ক মুক্ত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যারা খলকে কুরআনের মাসআলায় হাবুদক ভোট দিত আর কি, যারা বলতো যে কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি, তিনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেন না, তিনি তাদের সঙ্গে। মুবতাদি, মিনিমাম হচ্ছে বেদাতি, আর উপরে কাফের। যদি উপরে কিছু হয় সে কাফের হয়ে যাবে, আর মিনিমাম যেটা সেটা কি বেদাতি। বিদআতির সঙ্গে আপনার কি সম্পর্ক? বিদআহ এবং বিদআতি মুবতাদি এর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আপনার সম্পর্ক শুধু একটাই, আপনি তাকে দাওয়াত দিবেন, আপনি তাকে হিদায়াতের পথে নিয়ে আসার চেষ্টা করবেন। এই সম্পর্ক ছিন্ন মানে এই না যে আপনি ঝগড়া লাগা দিবেন। ঝগড়া কাম্য না, কারো সঙ্গেই না, কাফেরদের সঙ্গেও না। কাফেরদের সঙ্গে আপনি যুদ্ধ করবেন, ঝগড়া করবেন না। তর্ক করতে 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 একদম পুরো উল্টা ফাল্টা দিয়ে প্যাঁচ গুছ লাগাই দিবেন না। এই তর্ক করতে করতে আপনি মারামারি শুরু করে দিয়েছেন, ঠিক আছে, ওটা কিন্তু যুদ্ধ না, ওটা আপনি তর্কের একটা লেভেল। ওটা যুদ্ধই, কাফেরের সঙ্গে আমার যুদ্ধ হবে, সেটা জিহাদ। আর দাওয়া বি উসলুব জাইয়িদ, বি উসলুব হাসান। দাওয়ার মধ্যে আপনি কঠোর হতে পারবেন না, আর যুদ্ধের মধ্যে আপনি দয়াশীল হতে পারবেন না। দুই জিনিস। যুদ্ধ করতে গিয়ে বলেন যা হারে মিসকিন বেচারা কাফের, না মারি, না না না, এখন তাকে আপনি মারতে হবে, এখন সে আপনাকে মারতে আসছে। আর যখন দাওয়াত দিবেন তখন আপনার মতো নরম মানুষ দুনিয়াতে একটাও নেই।
আপনাকে সেরকম হতে হবে, ঠিক আছে? কেননা দাওয়াত শব্দটাই কি, উদউ, উদউ মানে তুমি ডাকো, আহ্বান করো, ডাকা, ডাকে দেয় এডুকেশন, এটা কিন্তু ডাকা নাকি নির্দেশ, এডুকেশন এটা কি নির্দেশ। আর দাওয়া হচ্ছে ভাই একটু এদিকে আসেন, এটা দাওয়া। দাওয়া হচ্ছে যখন আপনি দুর্বল, যখন আপনি দুর্বল এবং যাকে আপনি বলতেছেন সে সবল। আর আমল বিল মারুফ নাহি আনিল মুনকার হচ্ছে আপনি সবল, যাকে বলতেছেন সে কোনো না কোনো ভাবে দুর্বল, মানে হয় আইনের ইয়েতে বাধা অথবা সামাজিক ভাবে। তার মানে দাওয়া এবং জিহাদ দুইটা দুই জিনিস, আগে দাওয়া তারপরে জিহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে খায়বারে পাঠালেন, তিনি কি বললেন, উনফুয বিরিসলিক হাত্তা তানজিলা বিসাহাতিহিম, যে তুমি ধীরে ধীরে তাদের যে খায়বারের ইহুদিদের যে সাহ মানে ফোর্ট, দুর্গের যে সামনের জায়গাটা সেখানে যাবে। তারপর সুম্মা দুউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে ডাকবে, আহ্বান করবে এবং তাদেরকে জানাবে যে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি ওয়াজিব আছে, ঠিক আছে? এটা কি যুদ্ধ শুরুর প্রাককালে কিন্তু এটা। এবং তিনি এই কথাটাও আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন ওই সময়ে, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে হিদায়াতের পথে নিয়ে আসেন, তাহলে সেটা তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। মানে তুমি যুদ্ধ যুদ্ধ করতে গিয়েও যেন তোমার এমন না হয় যে আমি তো যুদ্ধ করলে মনে অনেক বেশি মাল পাবো, সম্পদ পাবো, না, বরং ওই যুদ্ধের সম্পদের চেয়ে যদি তাদের মধ্যে একজনও তোমার ডাকে সাড়া দেয়, ইসলাম গ্রহণ করে, সেটা তোমার জন্য ওই সকল কিছুর চেয়ে উত্তম। তার মানে চূড়ান্ত চেষ্টা এখানে থাকতে হবে। আপনি ব্যর্থ হয়ে গেলেন, এবার আপনার যুদ্ধ যখন শুরু করবেন তখন আর কোনো দয়া মায়া নাই, তখন একদম তাদের শেষ পর্যন্ত, একদম যতক্ষণ না সে আপনার পায়ের নিচে সে জিজিয়া দিতে সম্মত হবে ততক্ষণ তার বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। এটা হচ্ছে বিধান যখন যুদ্ধ শুরু হবে তখন। কিন্তু এর আগ পর্যন্ত আপনার চেয়ে নরম মানুষ কেউ নাই। এই ব্যাপারগুলো আমাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। যখন আপনি বিদআতি বলেন, কুফার বলেন, যখন দাওয়াতের লেভেলে থাকবেন, দাওয়াতের লেভেলে আপনি উনফ দেখাবেন না, হিংস্রতা দেখাবেন না, কঠোরতা দেখাবেন না, কারণ দাওয়াত কঠোরতার খেলাফ। আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন আবার কঠোর হচ্ছেন, এটা 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 মানুষের যে স্বাভাবিক নেচারের সঙ্গে যায় না। শরীয়ত তো অনেক পরের কথা, শরীয়ত তো যায়ই না। মানুষের যে স্বাভাবিক মূল্যবোধ, মানুষের যে স্বাভাবিক মানসিকতা, এর সঙ্গে যায় না সেটা, ঠিক আছে? এরকমও জানি ঘটনা, ইতিহাস আর কি, কেউ কেউ গেছে বাংলাদেশে এরকম ঘটছে, দাওয়াত দিতে গেছে, ভালো কথা বলবে কিছুক্ষণ, দাওয়াত দিবে কিছুক্ষণ, দিনের কথা বলবে, সাথে করে নিয়ে গেছে একটা ভয় দেখানোর জিনিস, ভয় দেখানোর জিনিস নিয়ে গিয়ে দাওয়াত দিতে গিয়ে সামনে রাখছে ওইটা। ব্যাপারটা কি যে আমি কিন্তু আপনাকে দাওয়াত দিতে আসছি, দাওয়াত কবুল করেন, নয়তো কিন্তু আপনাকে ভয় দেখাবো। বাকিটা বললাম না। আপনি এটা কি দাওয়াত? দাওয়াত এটা? আপনি সেখানে দাওয়াত দিতে চান নাই, আপনি সেখানে গেছেন অন্য কোনো উদ্দেশ্যে। হ্যাঁ, যদি সেখানে আপনার অন্য কোনো উদ্দেশ্য নেওয়া ইসলাম জায়েজ থাকে, আপনি সেটা মানে করছেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট এটা দাওয়াত না। এটা দাওয়াতের উসলুব এটা না। দাওয়াত হচ্ছে হুদু, সাকিনা, আল ওয়াকার, ইহতিরাম, লাইয়িন, হাইয়িন, এটা হচ্ছে দায়ের গুণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা নিয়ে আসলে কথা বললে অনেক কথা বলা যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা এই ব্যাপারটা যে অনেক সময় গুলাইয়ে ফেলি, দুইটাকে একাকার করে এমন একটা খিচুড়ি বানাই যে খিচুড়িটা একদম বিরাট মুসিবতের কারণ হয়ে দাঁড়ায়। খিচুড়ি পাকানো যাবে না, প্রত্যেকটাই তার তার জায়গায় ঠিক আছে, প্রত্যেকটা কি তার তার জায়গায় ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সঙ্গে চুক্তি করলেন। চুক্তি কি করলেন? তোমাদের সঙ্গে আমরা
চুক্তি করলাম যে আমাদের মধ্য থেকে কোনো লোক তোমাদের মধ্যে গেলে আমরা তাকে ফেরত নিয়ে আসবো না, তোমাদের মধ্য থেকে কোনো লোক আমার এখানে আসলে ফেরত নিয়ে যাবে। আসছিল কে? এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন, ফেরত দিয়ে দিয়েছেন, যাও। চুক্তি তো চুক্তি, কিন্তু ওই সাহাবী মানতে পারেন নাই যে না, আমি কেন যাবো, আমি মুসলমান, আমি কাফের সঙ্গে সঙ্গে আমি কেন থাকবো, এটা তোমার ব্যাপার, তুমি যা করার আগে তোমার নিজ দায়িত্ব থেকে যা করো তুমি গিয়ে করো, আমার এখানে থেকে তুমি সেটা করতে পারবে না। আমার এখানে রুলস তো রুলস, সিস্টেম তো সিস্টেম, সিস্টেম মোতাবেক আমরা চলবো। হ্যাঁ, এখন হয়তো তুমি একা শহীদ হয়ে যাবা, হতে পারো। ইসলাম কোন একজন ব্যক্তি বা অনেক অনেক ব্যক্তির শাহাদাতকে ইসলাম অপছন্দ করে না, শহীদ হও, সমস্যা কি। কিন্তু তোমার একার জন্য বা 2-3 জনের জন্য বা 2-4-5 জনের জন্য আমাদের পুরো মুসলিম জাতিটার, পুরো একটা গোষ্ঠীর স্বার্থহানি হতে দেওয়া যাবে না। এখানে এগুলো হচ্ছে রাষ্ট্রনেতা যিনি থাকে, তার তার যে হিকমা, তার যে প্রজ্ঞা, তার যে কৌশল, এর একটা প্রমাণ এগুলো। ঠিক আছে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আমরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। ওয়ানাসআলুল্লাহ তাআলা আন ইউসাব্বিতানা আলাল ঈমানি ওয়া আন ইয়াখতিমা লানা বিহি। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপর সাবিত রাখেন, এটা অত্যন্ত বেশি দরকার। আল্লাহুম্মা সাব্বিতনা আলাল ঈমান, আল্লাহুম্মা ইন্না, আর আল্লাহুম্মা কি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, এই দোয়াটা খুব বেশি করে করবেন, সিজদায় গিয়ে করবেন। এবং ওয়া ইয়াখতিমা লানা বিহি, এবং যেন তিনি আমাদেরকে এর মাধ্যমে ইসলাম বা ঈমান সহকারে যেন আমাদের সমাপ্তি ঘটে। ওয়া ইয়াসিমানা মিনাল আহওয়াইল মুখতালিফা, বিভিন্ন রকমের যে যে মানুষের প্রবৃত্তি, আমাদের প্রবৃত্তিগুলো আছে, এই বিভিন্ন প্রবৃত্তিগুলো থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়াল আরাইল মুতাফাররিকা, বিভিন্ন ধরনের মত, পদ, দল, মানহাজ, এগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়াল মাযাহিবির রাদিয়া, একই কথা, বিভিন্ন নিকৃষ্ট বা কুৎসিত যে মাযাহিব গুলো আছে, সেটা ইসলামের নামে হোক আর ইসলামের বাহিরে হোক, সকল মাযাহিব গুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যেমন গণতন্ত্র কি, একটা একটা মাযহাব, এটা একটা মাযহাব। এই মাযহাবকে আপনাকে মাযহাবুর রাদিয়া হিসেবেই দেখতে হবে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মিসলাল মুশাব্বিহা, যেমন এখানে তিনি কয়েকটা উদাহরণ দিয়েছেন। মিসলাল মুশাব্বিহা, যেমন তাশবিহ যারা করে, ওয়াল মুতাজিলা, ইতিজাল যারা করেছিল, ওয়াল জাহমিয়া, ওয়াল জাবরিয়া, ওয়াল কাদারিয়া, ওয়াল রাফিদা, বর্তমানে যারা আছে শিয়ারা, ওয়া গায়রিহিম মিনাল্লাযিনা খালাফুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিরুদ্ধে আচরণ করেছে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর খেলাফ গিয়েছে, এবং ওয়াহালাফুদ দালালা, এবং পথভ্রষ্টতাকে নিজেদের জন্য বেছে নিয়েছে, পথভ্রষ্টতার সঙ্গে নিজেরা চুক্তি করেছে। এরকম লোকদের থেকে, এরকম দল থেকে, মাযহাব থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। ওয়ানাহনু মিনহুম বুরাআ, এবং আমরা তাদের থেকে মুক্ত, তাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। ওয়াহুম ইনদানা দুল্লালুন ওয়া আরদিয়া, এবং তারা আমাদের নিকট পথভ্রষ্ট হিসাবে বিবেচিত। ব্যাপারটা এমন না যে ঠিক আছে তারাও চলে আমরাও চলি, কিন্তু মানে তাদেরটা চামাটা উত্তম, এই উত্তম অনুত্তম না, বরং এখানে ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিলের প্রশ্ন এখানে। তারা বাতিল আর এইটা হচ্ছে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব হচ্ছে হক, এরকম ভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াবিল্লাহিল ইসমাতু ওয়াত তাওফীক, এবং আল্লাহ তাআলার নিকট থেকেই আমরা তৌফিক কামনা করি এবং তার নিকটেই আশ্রয় প্রার্থনা করি। এটাই ছিল আমাদের আকীদাত তাহাউইয়ার শেষ অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমাপ্তির মাধ্যমে যেন ইলমের সমাপ্তি না করেন, এই সমাপ্তি যেন হয় আমাদের আরেকটি সুন্দর সূচনার একটি সিঁড়ি। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।